সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর গ্রামটি পশ্চিম দিকে রহমতখালী নদী এবং উত্তর দিকে অবদার খাল। এর ভিতরে পিয়ারাপুর গ্রাম বিগত কয়েক দিন যাবৎ প্রচুর ভাঙনের সৃষ্টি হয়েছে। মানুষের বাড়িঘর ভাঙে গেছে, গাছপালা বাগান সব কিছু ভাঙে গেছে, ফসলাদি আবাদি গরু ছাগল রাখার জায়গা সব ভাঙে গেছে, ফসলাদির জমি ভাঙে গেছে। এই মুহূর্তে যদি এই ভাঙন রোধ না করা হয় তাইলে আগামী দিনে দেখা গেছে যে পিয়ারাপুর গ্রামটাই চলে যাবে এবং লক্ষ্মীপুর টু রামগতি যে মহাসড়ক, সেই মহাসড়কের এবং ব্রিজ পিয়ারাপুর ব্রিজ সেটাও আশঙ্কাজনক, ভয়াবহ আশঙ্কাজনক। এই মুহূর্তে আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এমন একটা দৃষ্টান্ত চাইতেছি যে প্রশাসনিকভাবে ডিসি মহোদয় আছে এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছে, ওনাদেরকে আপনারা অবহিত করবেন এবং এই সাধারণ জনগণ আজকে এখানে মানববন্ধন করে আপনাদের কাছে জানাচ্ছে, আপনারা অনুগ্রহ করে এটা যদি জানিয়ে দেন এবং সরকারিভাবে এটা যদি এই ভাঙন রোধের ব্যবস্থা করা, যেমন মনে করেন রামগল্লিতে কমলনগরে বেড়িবাঁধের কাজ হচ্ছে, পিয়ারাপুরের ওই অপোজিটে যে কালিকচর সেখানে একটা বেড়িবাঁধের কাজ হয়েছে, এইদিকেও যদি বেড়িবাঁধের কাজটা হয় তাহলে মানুষের বাড়িঘর বাঁচবে, সর্বোপরি আমাদের রামগতি রোডে ব্রিজের নিরাপত্তা হবে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। পিয়ারাপুর এলাকাবাসী প্রাণের দাবিতে আজকে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে আমরা মানববন্ধন করতেছি। আপনাদের মাধ্যমে, আপনাদের সাহায্যে যেন আমাদের এই রহমতখালীর ভাঙন রোধে আপনারা এমনভাবে লিখবেন আপনাদের কলম দিয়ে যেন আমরা এই এলাকার জনবাসী উপকৃত হই। কুচক্রী মহলে একসময় অনেকগুলো বালু উত্তোলন করেছে, পাশাপাশি এবারের ভয়াবহ বন্যার কারণে দুটার প্রতিকূলতায় আমাদের পিয়ারাপুর ব্রিজ বর্তমানে পুরাতনটা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এবং নতুনটা পাটল ধরে খুব ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। প্রিয় সাংবাদিক ভাইরা, এখন বর্তমানে আমাদের পিয়ারাপুর দুই পাড়ে নদীগুলো এমনভাবে বিলুপ্ত হচ্ছে, আমরা সবসময় দেখি এক পাড় ভাঙে আর এক পাড় চট দেয়, কিন্তু এখানে দুই পাশে কিন্তু ভাঙতেছে। রহমতখালী নদীর পাশে অবস্থিত হাজার হাজার মানুষ এই নদীর পাড়ে, এই খালপাড়ে অবস্থিত বসবাস করেন, কিন্তু অস্বাভাবিক রহমতখালী খালের ভাঙনে আমাদের জনজীবন বিপর্যস্ত। এই গ্রামে অনেক মানুষের শেষ সম্বল ভিটে মাটি চলে গেছে, নদীতে ভেসে খালে ভেঙে নিয়ে গেছে। শেষ সম্বল ফসলের যে জায়গাটা, ওই জায়গাটাও নদীতে খালে ভেঙে চলে গেছে। এখন একেবারে নিঃস্ব অবস্থায় মানুষ এদিক ওদিক ছুটোছুটি করতেছে নিঃস্ব হয়ে। এখন যদি এভাবে নদীর খালের ভাঙন যদি প্রতিরোধ করা না যায় তাহলে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়ে পড়বে।